ধন্যবাদ বন্ধুরা, দেখো তোমাদের কাছে চলে এসেছি দুপুরবেলার একটা রান্না নিয়ে হাজির হয়েছি। তা রান্নাটা হবে মাছের ডিমের চচ্চড়ি। এখানে আমি ঝিঙে কুচিয়ে নিয়েছি সরু সরু করে, দেখতেই পাচ্ছ। বেগুন কেটে নিয়েছি সরু সরু করে, সব সরু সরু করে। আর এই যে কেটে নিয়েছি কুমড়ো, এই যে মূলো সরু করে কেটে নিয়েছি, কপি। তারপরে এর মধ্যে তোমরা চাইলে মানে সিম দিতে পারো, ডাঁটা দিতে পারো। তোমাদের দাদা ডাঁটাটা আনতে ভুলে গেছে, তো আমার কাছে যা আছে আমি সেই সবজি দিয়ে করব। আর এই দেখো কড়াতে আমি কি বসিয়েছি। কড়াতে হচ্ছে মাছের ডিমটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়েছি কড়াতে, তারপরে হলো কালো জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচোনো দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নিয়ে ওই মশলার মধ্যেই আগে ডিম দিয়ে দিয়েছি মাছের। দেখতেই পাচ্ছ তোমরা, মাছের ডিমটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি সমস্ত সবজিগুলো ঢেলে দেবো, সমস্ত সবজি ঢেলে দেবো। এতে কিন্তু জল দেবো না, এই মশলাটা, এই যে ঝিঙে দিয়ে যে জল বেরোবে সেই জলেই এই সবজিটা, এই রান্নাটা খুব সুন্দর হবে। এতে একটুও জল দেবো না, আমি সবজিটা মিশিয়ে নেবো মশলার সাথে। এই যে এবার নুনটা দিয়ে দেবো, নুনটা দিতে ভুলে গেছিলাম। এবারে সব মশলার সাথে সবজিগুলো সুন্দর করে মিশিয়ে নেবো। তো দেখো সুন্দর করে মশলার সাথে সবজিটা মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, সবজির থেকে জল বেরিয়ে যাবে আর সেই জলেই সুন্দর সবজিটা মজবে আর সুন্দর রান্না হবে। ঢাকনাটা খুলে দিলাম, দেখো ঝিঙা দিয়ে কত জল বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে দেবো, দেখতেই পাচ্ছ। দেখো মাছের ডিমগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে। এবার আমি গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে করে দেবো, দিলাম। তো চলো, আমি চচ্চড়ির মধ্যে 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখনও চচ্চড়িটা হয়নি, চচ্চড়িটা আরও কষানো হবে, ভাজা ভাজা হবে, তবে চচ্চড়িটা কমপ্লিট হবে। যত বেশি চচ্চড়িটাকে কষানো যাবে, ভাজা ভাজা করা যাবে, তত বেশি চচ্চড়িটার টেস্ট হবে। যখন দেখবো যে তলায় লেগে লেগে যাচ্ছে, তখনই চচ্চড়িটা হয়ে এসছে বুঝতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। তোমরা হয়তো বলবে মাছের ডিমের চচ্চড়িতে চিনি দেয় নাকি, আমরা একটু দিই, সামান্য একটু দিই, নুন মিষ্টি, যাতে মানে চচ্চড়িটা খেতে টেস্ট হয়। চিনি তা বলে একদম মিষ্টির গোলা করে দেবো না, সামান্য দিতে হয়, না দিলে খেতে টেস্ট হয় না তরকারি। সেই বুঝে আন্দাজ মতন চিনিটা দিই।